ভাই কালকের কিন্তু ম্যাচটা নিয়ে কিন্তু অনেকে অনেক আলোচনা করতেছে। তো আমার মনে হইতেছে যে কালকের সিঙ্গাপুরের ম্যাচটা আর বাংলাদেশের ম্যাচটা যে আমাদের অনুষ্ঠিত হবে, এইটা নিয়ে আমরা এখনই বেশি লাফালাফি না করি, ঠিক আছে? আগে আমরা দেখি যে আমাদের প্লেয়াররা বর্তমানে কি করে। আর আমার ব্যাকগ্রাউন্ডের পিছে কিন্তু আমার ক্যারেক্টারের পিছে কিন্তু দেখতে পারছো যে আমি কিন্তু অলরেডি আমাদের মানে সেরা যে বর্তমানে 5 জন প্লেয়ার আছে আমাদের একাদশে, ঠিক আছে? তো এই 5 জনের কিন্তু অলরেডি আমি ছবি দিয়ে দিছি। আর এখানে আমার ফেভারিট প্লেয়ার বলতে পারো যে হামজা ভাই আছে, ঠিক আছে? তারপর ফাহমিদুল আছে, তারপর আছে তোমার যে জামাল, তারপর আছে তারেক গাজী, ঠিক আছে? তো এরা কিন্তু আমার এই 4 জন প্লেয়ার অনেক বেশি একটা ফেভারিট প্লেয়ার। তো আশা করি এরা যদি একাদশে অবশ্যই আছে, তো আশা করি আমরা জিতবো সিঙ্গাপুরের ম্যাচটা। আর আগামীকাল কিন্তু সকাল মানে আগামীকাল সন্ধ্যা 7টার সময় কিন্তু খেলাটা অনুষ্ঠিত হবে। আর তোমার টি স্পোর্টস এই চ্যানেলটার মধ্যে হয়তো বা লাইভ দেখতে পারবা, ঠিক আছে? তো ভাই এখনই আমরা বেশি লাফালাফি না করি, আগে ম্যাচটা হোক, ম্যাচটা হওয়ার পরে আমরা জিতি আগে, ঠিক আছে? কিন্তু এই ফুটবল টিমটা কিন্তু আমাদের বর্তমানে এশিয়ার সব থেকে বড় ফুটবল টিম। এটা কিন্তু আমরা ভাই অনেক নিজেরা অনেক গর্বিত। আর আগে কিন্তু আমরা বেশি লাফালাফি না করি ক্রিকেটটার মতন, ক্রিকেটটা নিয়ে কিন্তু আমরা আগে বেশি লাফালাফি করছি, এর জন্য কিন্তু ক্রিকেটটা একেবারে ডাউন হয়ে গেছে। তো বর্তমানে যেহেতু ভাই ফুটবলটা আস্তে আস্তে আমাদের বড় হচ্ছে, বড় একটা টিম হচ্ছে, তো আমরা আগে বড় কিছু অর্জন করি। 2-1 ম্যাচ জেতার পরে কিন্তু ভাই কিছু বলা যায় না। দেখো ইন্ডিয়ার সাথে ম্যাচটা কিন্তু আমরা ড্র করছি, ভুটানের সাথে ম্যাচটা আমরা 2-0 জিতে গেছি, ঠিক আছে? আমরা 2টা দিছি আর ওরা 0 ছিল। তো ইনশাল্লাহ হয়তো আমরা সিঙ্গাপুরের ম্যাচটা জিতবো। আর আমার মন থেকে হামজা ভাইদের জন্য দোয়া রইল, জামাল ভাইদের জন্য দোয়া রইল, জানি তারা এই ম্যাচটা অন্তপক্ষে জিতে, ঠিক আছে? আর এইটা কিন্তু একটা কোয়ালিফাই, মানে এখানে কিন্তু ভালো একটা মানে ভালো লেভেলের কিন্তু একটা খেলা চলতো, সবাই তোমরা জানো। এইটা কিন্তু ভাই কোনো ফ্রেন্ডলি মানে ম্যাচ না। তো আশা রইল যে জানি হামজা ভাইরা জিতে, শুভকামনা রইল। আর আমি অবশ্যই মানে খেলা দেখতে বসবো ভাই, যেহেতু আমি বর্তমানে চট্টগ্রামে থাকি, চট্টগ্রামে আর কি আমি আসি, বর্তমানে কাজ কাম করি, চট্টগ্রামে থাকা হয়। তো ঢাকায় যদি অবশ্যই ম্যাচটা আমি দেখতে যাইতে পারবো না, আর যদি চট্টগ্রামের মাঠেতে আর কি খেলা হইতো, তাহলে আমি অবশ্যই মাঠে যেই খেলাটা দেখার চেষ্টা করতাম। আর যতই কাজ থাকুক কালকেরা, আমি কিন্তু সন্ধ্যা 7টায় ভাই ফ্রি হয়ে অবশ্যই খেলা দেখবো ইনশাল্লাহ। আর তোমরা অবশ্যই মাঠে বসে খেলা যারা দেখতেছো তাদের জন্য তো অনেক অনেক ধন্যবাদ। আর যারা মাঠে না দেখতে পারছো অবশ্যই টিভিতে যাই দেখতে পারবা, ফেসবুকে দেখতে পারবা। তোমরা খেলাটা অবশ্যই সরাসরি দেখলে বেশি এনজয় করতে পারবা। আর যারা অনেক বেশি বিজি মানুষ তারা ভাই হাইলাইটসটা অবশ্যই দেখবা। আর আমি তোমাদের সাথে রাতের 9টার পরে আবার অবশ্যই খেলা বিশেষ অবশ্যই যদি হারে তাহলে তো ভাই কিছু করার নাই। আর ইনশাল্লাহ আমরা হয়তো বা জিতবো। আর জেতার পর অবশ্যই সবার মন থেকে কিন্তু প্রশংসাটা করবা, ঠিক আছে? তুমি ক্রিকেটের ফ্যান হইতে পারো, তুমি ফুটবলের ফ্যান হইতে পারো, যাই হোক তারা কিন্তু অবশ্যই লাল সবুজের পতাকা মানে গায়ে জড়িয়ে তারপরে কিন্তু আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করতেছে। ক্রিকেট থেকে কিন্তু ক্রিকেটাররা রিপ্রেজেন্ট করতেছে, আর ফুটবল থেকে কিন্তু ফুটবলাররা রিপ্রেজেন্ট করতেছে। যাই হোক এইটা নিয়ে আমরা কামড়াকামড়ি না করি, ফুটবল কিংবা ক্রিকেট নিয়ে কামড়াকামড়ি না করি। দেখো আমি কিন্তু মন থেকে একজন ক্রিকেটের লাভার, কিন্তু হামজা বাইরে দেখেই কিন্তু আমি প্রথমে খেলা দেখা শুরু করছি। আশা করি তাদের জন্য শুভকামনা রইল। সিঙ্গাপুরের ম্যাচটা কেমন হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো যে ভাই সিঙ্গাপুরের ম্যাচটার মধ্যে বাংলাদেশ জিতবে নাকি সিঙ্গাপুর জিতবে। আশাবাদী। তো দেখা হচ্ছে দ্বিতীয় কোনো ভিডিওতে, ভালো কোনো একটা ভিডিওতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।